ড্রোন যুদ্ধের নতুন যুগ কিভাবে ভারত ও পাকিস্তানের সামরিক কৌশল বদলে দিচ্ছে আকাশের নীরব ঘাতক। যুদ্ধ মানে কি শুধু যুদ্ধবিমান, ট্যাঙ্ক আর মিসাইল? যদি বলি এখন যুদ্ধের ভাগ্য ঠিক করছে এমন এক অস্ত্র যেটা আকাশে ওড়ে, দেখা কঠিন, খরচ কম, কিন্তু ভয়ঙ্করভাবে প্রাণঘাতী। 2025 সালের মে মাসে মাত্র 4 দিনের সংঘাতে ভারত ও পাকিস্তান যেন প্রবেশ করেছিল যুদ্ধের এক নতুন যুগে। না, এটি ছিল না শুধু সীমান্ত সংঘর্ষ। অনেক বিশ্লেষকের মতে এটাই ছিল ভারত পাকিস্তানের প্রথম পূর্ণাঙ্গ ড্রোন যুদ্ধ। একদিকে ছিল কামিকাজি ড্রোন, অন্যদিকে সোয়ার্ম আক্রমণ, আর আকাশ জুড়ে চলছিল প্রযুক্তির এক অদৃশ্য যুদ্ধ। প্রশ্ন হচ্ছে, এই ড্রোন কি দক্ষিণ এশিয়ার যুদ্ধের ধরন পুরো বদলে দিচ্ছে? সবকিছু শুরু 2025 সালের 22 এপ্রিল। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহত হন 26 জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা। ভারত অভিযোগ তোলে এই হামলার পেছনে রয়েছে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী, যদিও পাকিস্তান সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে। এরপর পরিস্থিতি দ্রুত বদলে যায়। ভারত শুরু করে একটি সামরিক অভিযান, কোডনেম অপারেশন সিন্দুর। ভারতের দাবি, পাকিস্তানের ভেতরে থাকা তথাকথিত সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করেই হামলা চালানো হয়। কিন্তু এবার শুধু মিসাইল নয়, ভারত ব্যবহার করে এমন ড্রোন যেগুলো আকাশে দীর্ঘ সময় ধরে ঘুরে লক্ষ্য শনাক্ত করে, তারপর নিজেই বিস্ফোরিত হতে পারে। এগুলোকে বলা হয় কামিকাজি ড্রোন। বিশেষজ্ঞদের মতে ভারত এই অভিযানে ইসরায়েলি হারব ড্রোন ব্যবহার করেছিল। এক অর্থে এটি ছিল ভবিষ্যৎ যুদ্ধের ট্রেলার। তারপর আসে 7 মে থেকে 10 মে 2025, মাত্র 4 দিনের সংঘাত। কিন্তু এই অল্প সময় বদলে যায় যুদ্ধের সংজ্ঞা। কারণ এবার সীমান্তে শুধু গোলাগুলি হয়নি, আকাশে চলেছে ড্রোন বনাম ড্রোন, জ্যামিং বনাম নজরদারি, প্রযুক্তি বনাম প্রযুক্তির যুদ্ধ। ভারত ব্যবহার করেছে হারুপ, হেরন, সার্ভিলেন্স ড্রোনস। অন্যদিকে পাকিস্তান ব্যবহার করেছে সোর্ম ড্রোনস, অর্থাৎ একসঙ্গে বহু ড্রোন দিয়ে আক্রমণ। ভাবুন, একটি নয়, 10টি নয়, ডজন খানেক ছোট ড্রোন একসঙ্গে আকাশে উঠে একই লক্ষ্যবস্তু ঘিরে ফেলছে। এই কৌশলকে বলা হয় সোর্ম ওয়ারফেয়ার। এটি এতটাই জটিল যে অনেক সময় প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বিভ্রান্ত হয়ে যায়। কারণ একটি ড্রোন ধ্বংস করতে গিয়ে বাকি ড্রোনগুলো হামলা চালিয়ে দেয়। একটা যুদ্ধবিমান তৈরি করতে লাগে কোটি কোটি ডলার, একজন পাইলটকে প্রশিক্ষণ দিতে লাগে বহু বছর। কিন্তু একটি ড্রোন তুলনামূলক কম খরচ, কখনো কয়েক হাজার ডলারই সম্ভব। আর সবচেয়ে বড় বিষয়, পাইলটের জীবন ঝুঁকিতে থাকে না। ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি করা যায়, টার্গেট চিহ্নিত করা যায়, সরাসরি হামলা চালানো যায়, এমনকি সীমান্তে অস্ত্র বা মাদক পাচারও করা যায়। ভারতের সীমান্তরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত ভারত পাকিস্তান সীমান্তে 1800-এরও বেশি ড্রোন শনাক্ত করা হয়। অভিযোগ ছিল এই ড্রোন ব্যবহার করে সীমান্ত পার করে মাদক, অস্ত্র ও গোলাবারুদ পাঠানো হচ্ছিল। ড্রোনের ভয় শুধু আক্রমণে নয়, সমস্যা হলো এগুলোকে শনাক্ত করা কঠিন। একটি যুদ্ধবিমান রাডারে ধরা পড়ে, কিন্তু ছোট ড্রোন অনেক সময় পাখি ভেবেও ভুল হতে পারে। তাই ভারত শুরু করেছে অ্যান্টি ড্রোন ডিফেন্স সিস্টেম, যেখানে রয়েছে ইলেকট্রনিক জ্যামার, কাইনেটিক ইন্টারসেপ্টর, এয়ার ডিফেন্স গান। অর্থাৎ কখনো সিগন্যাল ব্লক করা হয়, কখনো সরাসরি গুলি করে নামানো হয়। ভারতের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, সস্তা ড্রোন ধ্বংস করতে দামি মিসাইল ব্যবহার করলে যুদ্ধ অর্থনৈতিকভাবে অসম্ভব হয়ে যায়। এটা এখন সবচেয়ে বড় বাস্তবতা। মজার বিষয় হলো, সামরিক বাজেট কম হলেও সশস্ত্র ড্রোনের দৌড়ে পাকিস্তান কিছু ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে আছে বলে বিশ্লেষকদের ধারণা। 2021 থেকে 2025 সালের মধ্যে পাকিস্তান পেয়েছে চীনের উইংলং 2, তুরস্কের বায়ারাকাত TB2 এবং অত্যাধুনিক অ্যাকিনিসি কম্ব্যাক্ট ড্রোন। পাকিস্তান নিজস্বভাবে তৈরি করেছে শাহপাট 3 ড্রোন, যা প্রায় 30 ঘন্টা আকাশে থাকতে পারে। অন্যদিকে ভারত এখনও অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্রের MQ-9B প্রেডিয়েটর ড্রোন ডেলিভারির, যা আসবে 2029 থেকে 2030 সালের মধ্যে।
সব ক্ষেত্রেই দীর্ঘদিন চীনের আধিপত্য ছিল। প্রশ্ন উঠছে, যুদ্ধের সময় যদি সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে কি ভারতের ড্রোন কৌশল বড় ধাক্কা খাবে? একসময় যুদ্ধের শক্তি মাপা হতো কার কাছে কত যুদ্ধ বিমান, কত ট্যাঙ্ক, কত মিসাইল আছে তা দিয়ে। কিন্তু এখন যুদ্ধের ভবিষ্যৎ হয়তো নির্ধারণ করবে কে বেশি বুদ্ধিমান ড্রোন বানাতে পারে। ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর দেশ, এখন আকাশে নতুন প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, ড্রোন কি যুদ্ধকে কম ধ্বংসাত্মক করবে, নাকি আরও ভয়ঙ্কর ও অনিশ্চিত এক যুদ্ধের দরজা খুলে দেবে? কারণ ইতিহাস বলছে, যে প্রযুক্তি যুদ্ধকে সহজ করে দেয় সেই প্রযুক্তি কখনো কখনো যুদ্ধকে আরও কাছে নিয়ে আসে। আপনার কি মনে হয়, ড্রোন শান্তির প্রযুক্তি নাকি ভবিষ্যতের যুদ্ধের সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র?